শ্বশুর বাড়িতে জামাইকে ব্ল্যাকমেল করে 5 লক্ষ টাকা চাওয়া, পাশাপাশি সেই টাকা দিতে না পারায় চলে অত্যাচার। সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বছর 27-এর যুবক সুধাংশু দাস। এরপরই এই মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসাতে। 5-6 মাস হতে গেল আমার বাবা মারা গেছে। তারপর বাবা মারা যাওয়ার 22 দিন পরেই আমার ভাই বাড়ি থেকে বউকে নিয়ে ঝামেলা অশান্তি করে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর ওখানে গিয়ে শ্বশুর বাড়িতে থাকতো, তারপর শুনেছিলাম ভাড়া থাকতো। ওখানে নাকি ঝামেলা অশান্তি হতো, আমরা তো কিছু জানতে পারতাম না, কারণ বাড়িদের সাথে যোগাযোগ থাকতো না। ভাই তো মাঝে মাঝে ওই যখন দরকার বিশেষ তখন আসতো বাড়িতে। আমাকে ফোন করে সকালবেলা যে আমার দিদি আমার বাড়িতে অশান্তি হচ্ছে, আমি কি করব? আজ তাহলে তুই চলে আয়। আমাকে মাকে বলে যে মা আমার এরকম বাড়িতে খুব অশান্তি ঝামেলা হচ্ছে, আমাকে ওরা মারধর করেছে, কামড়ে দিয়েছে। এখনও কিছু পাইনি, পোস্টমর্টম রিপোর্ট কিচ্ছু দেওয়া হয়নি। আর আমার ভাই, আমরা চাই বিচার যেন সঠিকভাবে হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মৃত যুবক সুধাংশু দাসের গলায় গামছা জড়ানো অবস্থায় নিথর দেহ উদ্ধার হয় বাড়ি থেকেই। তবে নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই যুবক শ্বশুরবাড়ির অত্যাচার এবং মানসিক নির্যাতনের কথা জানিয়ে যান তার পরিবারের সদস্যদের কাছে। এমনকি 5 লক্ষ টাকা চেয়ে তাকে যে ব্ল্যাকমেল করে চাপ দেওয়া হচ্ছিল শ্বশুরবাড়ির তরফে বলেও দাবি করেন মৃত যুবকের পরিবার। আর তাই সুধাংশুর মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির লোকজনকেই দায়ী করে অভিযোগ দায়ের করেন মৃত যুবকের পরিবার। এই ঘটনায় শুক্রবার বারাসাত আদালতে আগাম জামিনের জন্য আসে অভিযুক্তদের পরিবারের তরফ থেকে। আর তা জেনেই এই মামলায় মৃত যুবকের পরিবারের পাশে এসে দাঁড়ালো অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য। এদিন তিনি জানান, যেভাবে পুরুষদের উপরে অত্যাচার চলছে তা মেনে নেওয়া যায় না, অবিলম্বে তা নিয়ে আইন পাশ করতে হবে বলেও দাবি রাখেন তিনি। এখান থেকে অন্তত পুরুষ মানুষের জন্য একটা মেন্স কমিশন, অন্তত একটা আইন কিছু না হলে না, মানে ভারতবর্ষের পুরুষ মানুষ কিন্তু এরমভাবেই ভেতরে চলে যাবেন, কিচ্ছু করার নেই। একটা দিক আপনি এরম করে ফেলেছেন, আরেকটা দিক এরম করে ফেলেছেন, তাতে কি হয় মানুষের না পেতে পেতে যেটা হয় যে আমাদের তো কিছুই হবে না, আমাদের জন্য তো কেউই ভাবছে না, তাতে মানুষ একটা আটার ডিপ্রেশনে চলে যাচ্ছে। তা আপনাদের মনে হয় একটু সত্যি যদি মন লাগিয়ে খোঁজা দিতে একটা মেয়েকে অ্যারেস্ট করা যায় না? মানে ওনাদেরও না টেন্ডেন্সিটা হয়ে গেছে মেয়েদের দিকে থাকা। চাইছি একটা মেন্স কমিশন, এখন আপাতত আর কিছু চাওয়া নেই, কারণ দেখুন আইন টাইন সবে বিএনএস হয়েছে, এই আইনের বদল না খুব মানে কমপ্লিকেটেড প্রসেস। এই পরিবারের ক্ষেত্রেও যাতে সঠিক বিচার মেলে তার জন্য যতদূর যাওয়ার প্রয়োজন তিনি যাবেন বলেও জানান নন্দিনী ভট্টাচার্য। এদিন মৃত যুবকের পরিবার বারাসাত আদালতেও রীতিমতো শোকে কান্নায় ভেঙে পড়েন। তবে তার তরফের আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়, তদন্ত প্রক্রিয়া স্তব্ধ হয়ে রয়েছে পুলিশের কারণে। তদন্তের মামলা তদন্তের গতিপথ সম্পূর্ণ স্তব্ধ। পুলিশের তরফ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। আজকে প্রায় 20 দিন 25 দিনের ওপর হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো রকম অ্যারেস্ট বা কিছু হয়নি, বরঞ্চ পুলিশের তরফ থেকে একটা ভয়ঙ্কর রিল্যাক্টেন্ট অ্যাটিটিউড দেখতে পাচ্ছি। নট ইভেন পোস্টমর্টম রিপোর্টটা পর্যন্ত বাড়ির লোককে দেওয়া হচ্ছে না। এবং প্রথমত এফআইআর প্রথমে তো রেজিস্টার করা হয়নি, পরবর্তীকালে 2-3বার ভিক্টিমের বাড়ি থেকে ঘুরে আসার পরে এফআইআর রেজিস্টার হয়েছে। তো সেই অর্থে বলতে গেলে তদন্তের গতিপথ সম্পূর্ণ রুদ্ধ। বারাসাত থানা এই ম্যাটারটা নিয়ে যথেষ্ট পরিমাণে অসহযোগিতা করছে, এটা বলতে পারে। প্রশ্ন উঠছে, তবে কি পুরুষদের উপর হওয়া অত্যাচারের মিলবে না কোনো সঠিক বিচার? যদিও আদালত পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।